আসসালামু আলাইকুম, মিলি ব্লগস অ্যান্ড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মিলি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন সময় 4টা বাজে। আরাফের স্কুল ছুটি হয় 4:15 আমরা বাসা থেকে বের হয়েছি। প্রথমে আরাফের স্কুলে যাব, আরাফকে নিয়ে তারপর একটি মার্কেটে ঘুরতে যাব। তো সবাই সাথে থাকুন। এটা হলো আমাদের বাসার পেছনের অংশ, অনেক বড় একটা বিল্ডিং এটা। এখানে 4টি ব্লক রয়েছে। আমরা থাকি সি ব্লকে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে এখনও রোদ আছে, যার কারণে বের হয়েছি। আর আদিয়ান আলিসাও বাইরে যেতে অনেক পছন্দ করে। চলে এসেছি আরাফের স্কুলে। স্কুল বাসা থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে আসলে 10 মিনিট সময় লাগে। স্কুলের সামনে গাড়ি পার্কিং করার ব্যবস্থা নেই, এই কারণে একটু দূরেই পার্কিং করা হয়েছে। আমরা গাড়িতে অপেক্ষা করব, আরাফের পাপা যাবে আরাফকে নিয়ে আসতে স্কুল থেকে। দেখা যাচ্ছে আরাফের পাপা চলে আসতেছে। আরাফকে পুন্তলুচেতে ড্রপ করে আমরা মার্কেটে চলে যাব। আমরা মার্কেটের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মারঘেরার সবচেয়ে বড় মার্কেট, নাভে দে ভেরো। আজকে মার্কেটে অনেক ভিড়, গাড়ি দেখে বোঝা যাচ্ছে, কারণ পার্কিং পাওয়া যাচ্ছিল না। ইটালিয়ান ভাষায় নাভে মানে হচ্ছে জাহাজ। মার্কেটের শেপটা অনেকটা জাহাজের মতো তৈরি করা হয়েছে, এই কারণে এই মার্কেটের নাম হচ্ছে নাভে দে ভেরো। আমরা মার্কেটের ভেতরে চলে এসেছি। ইটালিতে ডিসেম্বর মাস এলে মার্কেটের ভেতরটা অনেক সুন্দর করে সাজানো হয়। আমরা একটি শপে ঢুকেছি। এই শপটার নাম হলো চিসালফা। এখানে আদিদাস, পুমা, আরেনা, ফিলা, নাইক এসব ব্র্যান্ডের টি শার্ট, ফেলপা, জ্যাকেট, জুতা পাওয়া যায়। এছাড়া স্পোর্টসের অনেক জিনিসও এতে পাওয়া যায়। পাশেই রয়েছে একটি ব্যাগের দোকান। এখানে দেখা যাচ্ছে কার্পিজা। কার্পিজা হচ্ছে একটি ব্র্যান্ডের ব্যাগের দোকান। এই শপটির নাম হলো অরিজিনাল মারিনেস। এখানে বাচ্চাদের জ্যাকেট, টি শার্ট, ফেলপা অনেক ভালো মানের পাওয়া যায়। আমরা আদিয়ানের জন্য একটি জ্যাকেট কেনার জন্য খুঁজতেছি। এগুলো হচ্ছে মেয়ে বাচ্চাদের কাপড়। এখানে বয়স অনুযায়ী কাপড় সিরিয়াল করে দেওয়া হয়েছে।
আমার কাছে অ্যাশ কালারের এই জ্যাকেটটা ভালো লেগেছে, ডিসাইড করেছি এটাই নেব আদিয়ানের জন্য। এই মার্কেটে অনেকগুলো শপ রয়েছে, কিন্তু বাচ্চারা অনেক ডিস্টার্ব করছিল, এই কারণে আমরা শুধু দুটো দোকানেই গিয়েছি। এখন ওদেরকে ম্যাকডোনাল্ডস খাওয়াতে নিয়ে এসেছি, অর্ডার করা হয়েছে, আসবে কিছুক্ষণের মধ্যেই। কোভিডের কারণে এখানে নিয়ম হলো সন্ধ্যা 6টার পরে বসে খাওয়ার যাবে না, এই কারণে আমরা পার্সেল করে নিয়ে নিয়েছি। এখন অলরেডি 6টা বেজে গেছে। আলিসা আদিয়ান হাতে নিয়ে নিয়ে খাচ্ছে, আলিসা হামবার্গার খাচ্ছে আর আদিয়ান পাতাতিনি খাচ্ছে। ইচ্ছা ছিল আরও অনেক দোকান ঘোরার, কিন্তু বাচ্চারা বিরক্ত করছিল খুব বেশি, এই কারণে আর বেশি দোকানে যাওয়া হয়নি। এখানে অনেক সুন্দর একটি ড্যাশবোর্ড লাগানো হয়েছে, আদিয়ান আলিসা এখানে খেলছে। কমপ্লিটলি স্কুল শেষ হওয়ার পরে আরাফকে তার পাপা আরাফের এক ফ্রেন্ডের বাসায় দিয়ে এসেছে, আমরা মার্কেট থেকে গিয়ে ওকে নিয়ে আসব। চলে এসেছি ভাবির বাসায়, এসে দেখি তো মহা আয়োজন, ভাবি আমাদের জন্য ভাপা পিঠা বানিয়েছে। এদিকে বাচ্চারা যে যার মোবাইল ডিভাইস নিয়ে বসে গেছে। এই শীতে ভাপা পিঠা না হলে কি চলে? ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাপা পিঠা খাওয়ানোর জন্য। অসম্ভব মজা হয়েছিল পিঠাগুলো। বাচ্চারা সবাই হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।